হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ যারা নতুন ইউটিউবে এসেছেন, ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। কারণ আজকের ভিডিওটা যদি আপনি A to Z দেখেন বা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছেন, সেই চ্যানেলটা আসলে মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা, বা আপনার সেই চ্যানেল থেকে আসলে মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন কিনা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন কোন চ্যানেল আসলে মনিটাইজেশন পাবে না। এগুলো নিয়ে আসলে ইউটিউবের তরফ থেকে কিন্তু প্রতি সপ্তাহে আপডেট আসছে। তো নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে কোন কোন চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন। এমনও তো হতে পারে যে আসলে যেই চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, সেই চ্যানেলগুলির ভিতরে আপনার চ্যানেলও একটি, বা আপনার চ্যানেলটাও তো হতে পারে এরকম যে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, সেই ক্যাটাগরি ভিডিওতে আসলে ইউটিউব মনিটাইজেশন দেবে না, এমনও তো হতে পারে। তো আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা। তো আসলে যেই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না, তার ভিতরে এক নম্বরে হচ্ছে ডান্স ভিডিও। যারা আপনারা ইউটিউবে ডান্স কভার করে থাকেন, তাদের চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। আপনারা যারা ডান্স ভিডিও নিয়ে কাজ করছেন, ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ডান্স ভিডিও থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না, বা সেই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। আপনি যদি ডান্স কভার করে থাকেন বা ডান্সের ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আজকেই ছেড়ে দিন। আজকে ছেড়ে দিয়ে অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। তো ডান্স ভিডিও কভার করলে আসলে মনিটাইজেশন কেন দেওয়া হবে না, সেটা আমি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আপনারা যখন একটা ডান্স ভিডিও কভার করবেন, সেখানে কিন্তু আপনাদের কোনো না কোনো গান থাকবে। তো গানেরই তো আপনারা ডান্স ভিডিও কভার করবেন। তো সেই গানটা যদি কপিরাইট ফ্রি না হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। তো 2 নম্বরে যেটা রয়েছে, সেটা হচ্ছে প্রমোশন। যারা কিনা প্রত্যেকটা ভিডিওতে আসলে কোনো না কোনো অ্যাপ বা কোনো সাইট এগুলা প্রমোশন করে থাকে টাকার জন্য, তারা কিন্তু কোনোভাবেই তার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না। সো যারা নতুন ইউটিউবাররা আছো, যে অনেকেই কিন্তু আর্নিং অ্যাপ নিয়ে কাজ করো, বা এই ওয়েবসাইট শেয়ার করো, ওই ওয়েবসাইট প্রমোশন করো, এইগুলো কিন্তু আসলে করলে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে না। তো আগে থেকেই সাবধান হয়ে যান। তো 3 নম্বরে যেই চ্যানেলগুলি আসলে মনিটাইজেশন পাবে না, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেই ভিডিওগুলো। আমরা কিন্তু অনেক সময় দেখি যে হোয়াটসঅ্যাপের যেই স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণ ভিউজ পায়, বা সেই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়। তো সেগুলোতে কিন্তু আসলে কোনো প্রকার মনিটাইজেশন দেওয়া হবে না। তো আপনি যদি এরকম কোনো চ্যানেল খুলে আসলে কাজ করা শুরু করে থাকেন, তাহলে এখনই বাদ দিয়ে দিন। কারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা শুধুমাত্র আপনার যেই টেক্সট মেসেজগুলো, সেগুলো দিয়ে যদি ভিডিও মেক করে থাকেন, তাহলে আসলে আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না, বা সেই চ্যানেল থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। সো বি কেয়ারফুল। এগুলো ক্যাটাগরির ভিডিও মেক করা বাদ দিয়ে আসলে যেই ক্যাটাগরিতে আপনার ফিউচার আছে, সেই ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করেন। হয়তো বা ইউটিউবে সফল হতে কিছুদিন টাইম লাগবে, কিন্তু তারপরেও কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি মোটা অঙ্কের কিছু টাকা আয় করতে পারছেন। তো 4র্থ নম্বরে যে চ্যানেলটি রয়েছে, সেটা হচ্ছে স্লাইড শো ভিডিও। সো বন্ধুরা, আপনারা যদি স্লাইড শো ভিডিও মেক করে থাকেন কোনো ভয়েস ছাড়া, অনেক আছে যে স্লাইড শো ভিডিও শুধু ছবি দিয়ে কিন্তু ভিডিও মেক করে সেই ভিডিওগুলো আপলোড করে এবং কিছু টেক্সট অ্যাড করে দেয়, বা অনেক মোটিভেশন চ্যানেল আছে যারা কিনা শুধু টেক্সট দিয়ে আসলে মোটিভেশন দেয় আর কিছু ইমেজ ব্যবহার করে। তো এই ভিডিওগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না, বা এগুলো ক্যাটাগরির চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না। আপনার নিজস্ব ভয়েস বা আপনার নিজস্ব ফেস রিভিল যদি না করেন, তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে না, সেই চ্যানেল থেকে কোনো প্রকার আর্ন করতে পারবে না। তো আমি বলবো যে আপনারা যদি কষ্ট করেনি, তাহলে একটু কষ্ট করে আপনারা ফেস ক্যাম ভিডিও করার চেষ্টা করুন, বা নিজের ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন একটা সময়। তো 5 নম্বরে যেই ক্যাটাগরি চ্যানেলটা রয়েছে, সেটা হচ্ছে যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে। আসলে যে সোশ্যাল মিডিয়ার কোনো একটা ভিডিও ভাইরাল দেখলো, সেই ভিডিওটা ডাউনলোড করে হুবাহু আপলোড করে দিল ইউটিউব চ্যানেলে। তো এইরকম যদি আপনারা করে থাকেন, তাহলে বাদ দিয়ে দিন এরকম করা। কারণ এই ভিডিওগুলো হয়তো বা খুব দ্রুত ভাইরাল হবে, বা আপনি খুব দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, বা ওয়াচ টাইম গেইন করতে পারবেন, কিন্তু এই চ্যানেল থেকে আপনি কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। কারণ ইউটিউবের যে নতুন আপডেটগুলো এসেছে, সেগুলোর ভিতরে কিন্তু এটাও একটা, যে এই চ্যানেল বা এই ক্যাটাগরির চ্যানেলগুলো আসলে কখনোই মনিটাইজেশন দেওয়া হবে না। সো আপনি খুব কষ্ট করছেন এগুলো নিয়ে, আসলে সেই ভিডিওগুলোও কিন্তু এডিট করতে হয়। এডিটে আপনি কষ্ট করে এডিট করে সেই ভিডিওগুলো আপলোড করছেন ইউটিউবে। আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, কিন্তু আপনি মনিটাইজেশন পেলেন না, তাহলে কিন্তু আপনার কোনো এই কষ্টের দাম রইল না। সো আপনারা যদি এই 5টা চ্যানেলের ক্যাটাগরির ভিতরে যদি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আজকে থেকে এগুলো আসলে বাদ দিয়ে দেন।
আপনারা যেই টপিকের উপরে ভিডিও বানালে বা যেই ক্যাটাগরির উপরে ভিডিও মেক করলে আপনারা মনিটাইজেশন পাবেন বা সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন, সেই ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।